সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখতে চাই আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজার এলাকায়। এখানে আমার পিছনে যে জনস্রোত দেখতে পাচ্ছেন, এটি মূলত এই ঘটনাটি ঘটেছে একটি 10 বছরের একটি বাচ্চাকে অনৈতিকভাবে দুইটা বাচ্চাকে এমনভাবে আসলে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এলাকা উত্তাল সৃষ্টি হয়ে গেছে। এলাকার যে যুব সমাজ এবং সর্বশ্রেণীর লোকজন কিন্তু এই মাদ্রাসায় এখানে এসেছেন এবং এই বাচ্চার একটি সুষ্ঠু বিচারের দাবি করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই ঘটনাস্থলে আসলে জানতে পারি যে এই মাদ্রাসার যে কমিটিবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আসলে এই বিচারটিকে প্রলম্বিত করার একটি চেষ্টা করছেন। তারা এই বিচারটি তাৎক্ষণিক না করে এটা কিন্তু প্রলম্বিত করছেন। এবং আমরা যখন কথা বলতে গিয়েছি এই হুজুরের সঙ্গে, এই যে আসলে মূল কালপিট, এই হুজুরের সঙ্গে যখন আমরা কথা বলতে গিয়েছি তখন কিন্তু এই মাদ্রাসার আব্দুল মান্নান নামে একজন লোক, তিনি কিন্তু আমাদের সঙ্গে আসলে সেই ধরনের আচরণ করেননি এবং আমাদেরকে কথা বলার কোনো সুযোগও দেননি এবং তিনি কিন্তু বক্তব্য দিতে চাননি। তো এই বিচারটি কিন্তু জনগণ আসলে চাচ্ছেন যে আজকেই যেন হয় এবং একটি সুষ্ঠু বিচার যেন হয়। এই বিচারটি কেন কোনো বদ্ধ ঘরে হবে না, উন্মুক্ত খোলা মাঠে যেন এই বিচারটি হয় এবং এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের শেরপুরে কিন্তু এই ধরনের কওমি মাদ্রাসা অনেক রয়েছে। এই ধরনের কিন্তু ঘটনা কিন্তু আমরা আসলে মাঝে মধ্যেই শুনতে পাই। এই কওমি শিক্ষকরা আসলে একজন সন্তানকে তাদের মানুষমান করার দায়িত্ব দেওয়া হয়, তারা আসলে কি করে, একটি বাচ্চার সঙ্গে এই ধরনের কীভাবে আচরণ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে এসে এই ভুক্তভোগী পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে আমরা কথা বলেছি। এখন আমরা সরাসরি তাদের বক্তব্যে যুক্ত করছি। প্রকাশ্যে বিচার হওয়া লাগবে, এই বিচার প্রকাশ্যে হওয়া লাগবে। ভিতরে বিচার কি বিচার, ভিতরে কি বিচার করবে আর জনগণ দেখবি না? এগুলো কি হচ্ছে দুনিয়াত? একবার প্রকাশ্যে বিচার হলো, জনগণের মাঝে প্রকাশ্যে বিচার হওয়া লাগবে। বাচ্চাটাকে মারে কি বিচার আজকে চাই, কালকে কিসের বিচার? ওরাই বলতেছে যে কালকে বিচার করবি, কালকে আমরা কোনো বিচার মানি না, আজকেই বিচার হবে, আজকেই সুষ্ঠু বিচার চাই আমরা। আজকে আমরা সবাই বিচার চাই। বিচারে অনেকজন আছে, বিচারে মান্নান হুজুর আছে, আরো আহমেদ আলী আছে, এগুলো অনেকজন আছে। ওরাই বলতেছে যে কালকে বিচার হবে, কালকে কোনো বিচার হবে না, বিচার আমরা আজকেই চাই, আজকে আমরা সুষ্ঠু বিচার চাই। এ তোমরা কি আজকে বিচার চাও? আমরা আজকে সবাই বিচার চাই। আমরা জনগণ বলতেছে যে বিচার আজকে হবে না, বিচার ওরাই বলতেছে বিচার কালকে হবে, আমরা কোনো বিচার কালকে চাই না, বিচার আজকে সুষ্ঠু বিচার হবে। আজকে আমরা বিচার চাই, কোনো বিচার চাই সুষ্ঠু বিচার চাই। এটা হ্যাঁ, মাদ্রাসার দায়িত্ব মাদ্রাসার কমিটিরা আছে, সকল এখানে সবাই মাদ্রাসার কমিটিরাই বলতেছে যে কালকে বিচার হবে, কালকে কোনো বিচার আমরা মানি না, আমরা আজকে বিচার চাই। বিচার আজকে হবে মানে আজকে বিচার চাই। ছেলেটা খুব কৃত্রিম ছেলে। আমার মিয়া যখন ছেলেটা পাতালে চল বুঝছেন, নেওয়ার পর আমার এই জায়গায় দেওয়ার পর তখন ছেলেটা ভর্তি করে দিলাম। দেওয়ার পর তো ছেলেটা এখন কালকে হঠাৎ করে গেছে নানির দাদির বাড়ি গেছে। যাই আসার প্রতি আমার বাড়ি লেবার কাছে যে সেপা তুই এখানে থাক, তো বাতার লিয়া যাবো না। তো আমি আসলে কিংবা দিশা পাচ্ছে নাকি তখন বারবার রিপিট করছে, নানি তুমি আমার ছেড়ে গেলা, নানি তুমি আমার থাইয়ে গেলা, এইভাবে কয়া চ্যাংড়াটাকে থুয়ে আমার বাড়ি এলে রেখে গেছে। আমি আর জানি পেনে যে এই দুর্ঘটনা হবো। সে সকালবেলা এখন আমার বাড়ি এলে আমি গার্হস্থ্যের কাজ করি, তখন বাড়ি এলে সোমবার দিচ্ছে যে এই বৃত্তান্ত তোমার লাতিক সাহেব মেরে ভাত দিচ্ছে। আমি সকালবেলা আসলাম, আমার পুলিশ মামার শ্বশুর হয় ওইভাবে। তো আসার পর তো বললাম মামা এই বৃত্তান্ত ইতিম চলে, এভাবে আপনি এবারে সব কিছু দায়িত্ব দিচ্ছে, বাবা এইভাবে মারলো, তো করছে পারে, তো এইভাবে মারছে চোলটা। এখন পিকনিক লাগলে 500 টাকা লাগলে আমার কাছে ফোন করে, আচ্ছা খাওয়া দাওয়ার কোনো দরকার হলে আমার কাছে ফোন করে। এই ছেলেটাকে এইভাবে মারলো, বাড়িতে আমার যেহেতু পাশে বাসা, আমার কোনো ফোন টোন করলো না করার পর তো আমাকে হাসপাতাল দিয়ে পাঠালো। এক জায়গায় গেল, তখন উনি বললো যে না, এটা তো এই জায়গার কাম হবে না, আপনি এক কাজ করেন। মারছে হলো আপনার ইসমাইলার নাম কি, আতিকুল, ইসমাইল আর আতিকুল। এই স্থলের মারা সুষ্ঠু বিচার চাই, এই স্থলের উপযুক্ত বিচার আমরা চাই। বিচার করতেছিল এক মুরব্বী, ওনার নাম বিচারে একা বিচার করলে হবে না। মান্নান হুজুর মাদ্রাসার দায়িত্ব আছে, এখানকার দায়িত্ব আছে। দর্শক শ্রোতা, যেমনটি শুনছিলেন, আসলে এই বাচ্চাটি কিন্তু ইতিম, তার বাবা মা কিন্তু কেউ নেই, আসলে নানা নানির তত্ত্বাবধানে কিন্তু লালন পালিত হচ্ছেন। এই বাচ্চাটি যখন এই সকালবেলা এই অবস্থায় দেখেন, তারা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েছেন। আমরা ঘটনাস্থলে আসলে জানতে পারি তাকে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে হাসপাতাল কর্মরত চিকিৎসক তাকে কিন্তু আসলে ভর্তি হওয়ার অনুরোধ জানান। কিন্তু এই এলাকার কিছু লোকজন
তারা কিন্তু তাকে ভর্তি হতে দেননি। তারা কিন্তু বাচ্চাটিকে নিয়ে এসেছেন এবং এই এনের পর কিন্তু তারা বিচারও কিন্তু করছেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বেলঘরিয়া বাজার থেকে এই কওমি মাদ্রাসার এই শিক্ষক ছাত্রকে আহতের ঘটনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।